এই জঙ্গলের বনের রাজা হইল সিংহ। সে হঠাৎ কইরা জটিল রোগে আক্রান্ত হইয়া পড়ে। তারে দেখার লাইগা জঙ্গলের সকল পশু পাখি আসে। আর অন্যদিকে দুষ্ট বাঘ সেই সিংহকে মাইরা বনের রাজত্ব নেওয়ার লাইগা সুযোগ খুঁজতে থাকে, কখন সেই বনের রাজা হইব। বাঘ এই সিংহের জটিল রোগের কথা শুনা ছুটতে থাকে সিংহরে মাইরা বনের রাজত্ব নেওয়ার লাইগা। নিরীহ রোগী সিংহটারে কুপাইয়া বাঘটা মাইরা ফেলে আর হইয়া যায় বনের রাজা। হরিণ তার বাচ্চারে নিয়ে পাখির লগে গল্প করতে থাকে আর চারিদিকে তাকাইয়া দেহে ওই শয়তান বাঘটা কখন আইসা পড়ে। সে সতর্ক হইয়া বইসা থাকে আর গল্প করতে থাকে। দুষ্টু বাঘটা বাইর হয় তার শিকারের লিগা আর সে সিংহের মন্ত্রীরে খুঁজতে থাকে। বাঘটা দেখে দূরে একটা হরিণ বসে আছে আর হরিণ বাঘটারে দেখাই দৌড় দিচ্ছে, তারে ধরার কোনো উপায় নাই। পাখিরা উইরা চইলা যায় গাছের উপরে আর যাইয়া সব পশু পাখিদের বইলা দেয়। আর বাঘ বেটা সেই মন্ত্রীর বাড়ির দিকে যাইতে থাকে। তোরেই তো খুঁজতাছি রে, তোর বাচ্চাগুলারে তো আমি খামু, হা হা হা। তোর বাচ্চাগুলার মাংস কষি আজকের আহার সারমু তোর বাচ্চাগুলারে খাইয়া। তোর রাজা সিংহরে মাইরা আমি বনের রাজা হইয়া গেছি, হা 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 হা। হুজুর কি বলেন? আমার দুইটা বাচ্চা ছোট ছোট, ইডিরে খাইয়া আপনার পেট ভরবো না হুজুর। বনের রাজা সিংহ যখন বাইচা ছিল তখন সিংহরে আমি খাবার সব ব্যবস্থা কইরা দিতাম হুজুর। এখন আপনারও আমি ব্যবস্থা করে দিব হুজুর। গাদা দুষ্ট বাঘের কথা হইনা চারিদিকে দেখে আর নিজে সতর্ক হইয়া থাকে। চালাক শিয়াল বাইর হয়ে যায় দুষ্ট বাঘের খাওয়ানোর জোগাড় করানোর লিগা। আর আয়া দেখে গাদাটা বইসা আছে। গাদা ভাই, ও গাদা ভাই, তুমি এখানে খাবারে কত অসহায় হয়ে বসে আছো গাদা ভাই। আমার কত মায়া লাগছে তোমাকে দেখে। তুমি চলো আমার সাথে, তোমার জন্য কত খাবার রাইখে দিয়েছি। তারপর চালাক শিয়াল এক একে গাদা হরিণ সকলেই নিতে থাকে বাঘের গুহায়। দুইটা হরিণ কেমনে লইয়া যাব শিয়াল হাঁটতে হাঁটতে ভাবতে থাকে। হরিণ ভাইয়া, ও হরিণ ভাইয়া, তোমার বাবা অনেক অসুস্থ হইয়া পড়ছে একটা গুহায়, একটু তাড়াতাড়ি চলো আমার সাথে। তারপর পুরা জঙ্গলে যায় না যায়। চালাক শিয়াল বাঘের জন্য খাবারের ব্যবস্থার লেগা নিরীহ পশু পাখি করে বাঘের গুহায় ডাইলা দেয়। নিজে বাঁচার লেগা সব পশু পাখিরে মৃত্যুতে ফালায় দেয়। তারপর শিয়ালের কথায় কোনো পশু পাখি তার সাথে যায় না। শিয়াল বুঝতে পারে এখন যদি কাউরে না লইয়া যায় তাইলে তার বাচ্চা করে বাঘে খাইয়া ফেলবো। সেই বুঝা শিয়াল পালাইয়া যায়। তরে আমি খুঁজতাছি, তুই আমার খাবার ব্যবস্থা করে দেস না কেন? আজকে তোর গার মটকায় আমি খামু, হা 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 হা। তোর বাচ্চাগুলারে আমি খামু, হা 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 হা। হুজুর কি বলেন? আমি আপনার জন্য খাবার জমাইয়া রাখতাছি হুজুর। চলেন আপনি আমার সাথে, দেখবেন কত খাবার আপনার জন্য রাইখা দিছি হুজুর। তারপর বোকা বাঘটা যাইতে থাকে শিয়ালের সঙ্গে। তারপর শিয়ালে বাঘটারে কিভাবে ফাঁদে ফালাইব তা ভাবতে থাকে আর যাইতে থাকে। দেহের সামনে একটা বড় একটা কুয়া। সেই কুয়ার সামনে গিয়া থামাইয়া বাঘটারে কয়, হুজুর আপনার জন্য ওই কুয়ার ভেতরে খাবার রাইখা দিছি। বাঘটা ওইদিকে তাকানির সাথে সাথেই বাঘটারে পিছন থেকে ধাক্কা মেরা দিয়া চালাক শিয়ালটা ফালাইয়া দেয় আর বাঘটা মইরা যায়।